আমাদেরকে দান করেছেন। তবে আমি একটি কথাই বলবো, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আসলে দলিল দিয়ে বোঝানোর বিষয় নয়, কারণ এটা হচ্ছে মহব্বতের বিষয়। যার মহব্বত আছে সে বিনা দলিলেই মিলাদুন নবী পালন করবে। আর আমরা হাজারটা দলিল দেওয়ার পরেও অনেকে আছে যারা মানতে চায় না। আমি বলি মিলাদুন নবী কোরআন হাদিসের দলিলে আছে, তোমাদের নসিবে নাই। মিলাদুন নবী সবার নসিবে থাকবে না। আবু জেহেল নবীকে দেখেছে চিনে নাই, আবু লাহাব নবীকে দেখেছে চিনে নাই, উতবা সাইবা নবীকে দেখেছে চিনে নাই, কিন্তু আমরা 14.5 বছর পর আমার নবীকে না দেখলেও নবীর নাম শুনে জীবনকে আমরা দিতে চাই। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বিলাদত এটা উম্মতের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি ঈমানদার তোমাদের প্রতি সবচেয়ে বড় দয়া করেছি, তোমাদের কাছে আমার মাহবুবকে পাঠিয়েছি। আমরা আদম নবীর উম্মত হতে পারতাম, আমরা মূসা কালিমুল্লাহর উম্মত হতে পারতাম, আমরা ঈসা রূহুল্লাহর উম্মত হতে পারতাম। যে মূসা আলাইহিস সালাম তাওরাতের মধ্যে যখন আমাদের আলোচনা শুনেছেন, এমন একদল উম্মত আসবে যারা একটা নেক আমল করলে অন্য উম্মতকে আল্লাহ 10 গুণ দেয়, আর এই উম্মতকে আল্লাহ 700 গুণ সওয়াব দান করবে। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা ফাজআলহুম উম্মতি, আল্লাহ তুমি তাদেরকে আমার উম্মত বানায় দাও। আমার আল্লাহ বললেন, তিলকা উম্মাতু আহমদ, তারা তোমার উম্মত হবে না, তারা হবে আমার মাহবুব নবী আহমদের উম্মত। মূসা আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার, 9 বার যখন আমাদেরকে ওনার উম্মত বানানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ বারবার উত্তর দিলেন, তিলকা উম্মাতু আহমদ, তারা হবে আমার হাবিব আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফাজআলনি মিন উম্মতি আহমদ, আল্লাহ তাদেরকে যদি আমার উম্মত বানানো না যায়, আমি মূসা কালিমুল্লাহকে আপনার হাবিবের উম্মত বানায় দেব। তাহলে যেই নবীর উম্মত হওয়ার জন্য মূসা কালিমুল্লাহ দোয়া করেছেন, যে নবীর আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ সেই রাসূলকে পাঠিয়ে দেন। আমার পূর্বে বলা হয়েছে সেই নবীর আগমনের বার্তা ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতকে বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে ওই নবী আসবে, সেই নবী মাহবুব নবীর নাম হবে আহমদ। যখন আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণকীর্তন ঈসা আলাইহিস সালাম আপন উম্মতের কাছে করছে, উম্মত অবাক হয়ে গেছে, বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রূহুল্লাহ, আপনি একজন আল্লাহর নবী, আপনি একজন আল্লাহর হাবিব, আপনি রূহুল্লাহ, আপনার উপর আল্লাহ পাক জাবুর ইনজিল শরীফ নাযিল করেছেন, আপনি একজন উলুল আযম পয়গম্বরদের একজন, তা আপনি নবী হয়ে আরেকজন নবীর প্রশংসা করছেন। কারণ প্রত্যেক ছাত্র মনে করে আমার ওস্তাদি হচ্ছে শ্রেষ্ঠ, প্রত্যেক ছেলে মনে করে আমার বাবাই হচ্ছে শ্রেষ্ঠ, প্রত্যেক মুরিদ মনে করে আমার পীরই হচ্ছে শ্রেষ্ঠ, প্রত্যেক উম্মতি মনে করে আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, ইয়া নবী আল্লাহ, আপনি একজন নবী হয়ে আরেকজন নবীর প্রশংসা করছেন, তাহলে কি উনি আপনার চেয়ে তো শ্রেষ্ঠ? ঈসা আলাইহিস সালাম বলে, আরে তোমরা শ্রেষ্ঠত্বের কথা কি বলছো? আমি ঈসা ইবনে মারইয়াম আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পা মোবারকের মধ্যে ওনার জুতা মোবারকটা যদি পরিয়ে দিতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। দেখি ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আবারো দুনিয়াতে তাশরীফ আনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তখন কি অবস্থা হবে যখন আমার উম্মত দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করতে করতে তারা দামেশকের উমাইয়া জামে মসজিদে উপস্থিত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাযিল হবে। তখন ইমাম মাহদী বলবেন, তোমরা একটু অপেক্ষা করো, হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন, উনি আসলে আমরা একসাথে নামাজ আদায় করব। উনি যখন আগমন করবে, ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, ইয়া নবী আল্লাহ, আপনি নামাজের ইমামতি করুন, আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, আমরা নামাজের অপেক্ষায় আছি। ঈসা আলাইহিস সালাম বলবে, আজকে আমি নবী আল্লাহ হয়ে আসি নাই, আমি রূহুল্লাহ হয়ে আসি নাই, আজকে আমার মাহবুবের উম্মত হয়ে আমি এখানে উপস্থিত হয়েছি, সুতরাং আমি নামাজের ইমামতি করব না, আপনি এই উম্মতের ইমাম, ইমাম মাহদী, আপনি ইমামতি করবেন, আমি আপনার পিছনে নামাজ আদায় করব। তাহলে যে নবীর কারণে
আমাদের সম্মান বেড়ে গেছে। যেই উম্মতের পিছনে ঈসা রুহুল্লাহ নামাজ পড়বে, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন, যেই নবীর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছে, ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের আলোচনা করো। তাহলে আমাকে বলেন, আমাদের সন্তান যখন হয় আমরা তখন মিষ্টি বিতরণ করি, মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা বলি আল্লাহ আমাকে বড় একটা নিয়ামত দিয়েছে, আমাকে একটা ছেলে দিয়েছে। আজকে পর্যন্ত মিষ্টি খাওয়া বেদাত, এটার কোনো ফতোয়া নাই। মিষ্টি খাইলে সবারই ভালো লাগে, কিন্তু নবীর মিলাদ উপলক্ষে যখন আমরা দেশকে জুলুস করি, বলে সাহাবায়ে কেরাম করেছে, নবী করেছে, তোমরা কোথায় কেন করছো? আরে নবীও করেছে, নবীর সাহাবীরাও করেছে, তোমরা অন্ধ সেই জন্য তোমরা দেখো না। কথা বলে ঠিক কিনা? নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? নবী ইরশাদ করলেন, যাকা ইয়াউমা উলিদতু ফীহি ওয়া ইয়াউমা বুইসতু, কারণ এই দিনে আমি নবী দুনিয়াতে আগমন করেছি। তাই নবীজি নবীর মিলাদ পালন করেছি কি করে নাই? বলে না করেছি কি করে নাই? রোজার মাধ্যমে মিলাদ পালন করা আমরা সুন্নত পেলাম। এখন আমাদেরকে তারা বলে নবী তো রোজা পালন করেছেন, আপনারা বিরিয়ানি কেন খান? এরকম আছে না? আমরা বিরিয়ানি খাইলে ওনাদের পেটে সমস্যা হয়ে যায়, কিছু মানুষ আছে না নাই? প্যারে হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত রোজার মাধ্যমে যেমন পালন করা সুন্নাত, নবীর বিলাদত উপলক্ষে তাবারক করে নবীর উম্মতকে আপ্যায়ন করা এটাও আমার নবীর সুন্নাত। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি ওনার শুআয়বুল ঈমানের মধ্যে হাদিস নকল করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান নবুওয়া, আমার নবীজি নবুয়ত প্রকাশ করার পর নিজেই নিজের জন্য আকিকা করেছেন। আচ্ছা বলেন, একজন সন্তানের আকিকা হয় কয়বার? একবার। বলেন আকিকা হয় কয়বার? কিন্তু আমরা সমস্ত তারিখের কিতাবের মধ্যে পড়েছি, নবীজি চাচাজান হযরত আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের 7ম দিনে নবীজির জন্য আকিকাও করেছেন, এবং ওই দিন আমার নবীজির নূরানী নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম রেখে আমার নবীর দাদাজান আকিকা করেছেন। তো আকিকা তো নবীর দাদা একবার করেছেন, তো নবী দ্বিতীয়বার কেন করলেন? অনেকে বলে তখন তো নবীজির নবুয়তি যুগ ছিল না, এই জন্য ওনার দাদার আকিকা শুদ্ধ হয় নাই, এই জন্য নবী দ্বিতীয়বার শুদ্ধ করে করেছেন। এই কথাটা শুদ্ধ নয়, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ না করলেও ওই সময় সব কাজ নাজায়েজ ছিল, সব কাজ কবুল হবে না, এটা বলার সুযোগ নাই। কেননা নবীজি যখন বিবাহ করেছেন, নবীজির বয়স তখন 25 বছর ছিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তখনও তো নবীজি নবুয়ত প্রকাশ করেন নাই, কিন্তু তারপরেও আমার নবীর বিবাহ বৈধ ছিল। কথা বলেন ঠিক কিনা? তো নবীজির বিবাহ মোবারক যেরকম বৈধ ছিল, নবীর দাদাজান আব্দুল মুত্তালিব নবীর জন্য আকিকা করেছেন, এটাও বৈধ ছিল। তো নবী কেন করলেন? নবী এটাই করে বুঝিয়ে দিলেন, আমি নবীর শুভ আগমনে আমার উম্মতকে, আমার সাহাবায়ে কেরামকে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আপ্যায়ন করে এটাই প্রমাণ করে দিলাম, আমি নবীর আগমনে রোজা রাখা যেমন সুন্নাত, আমি নবীর আগমনে খুশি হয়ে আমার উম্মতকে আপ্যায়ন করা এটাও আমি নবীর সুন্নাত। সুতরাং আজকে যারা বিতর্ক করছে, আমার নিয়ামতুল্লাহ ভাই বলেছেন, অনেকে বলেন